প্রধানমন্ত্রী আজকে বেনারসে সরকারি কাজকর্ম করতে গেছেন। আমাদের মুখ্যমন্ত্রী যেরকম করেন, সরকারি খরচায়, সরকারি ব্যবস্থাপনায়, সরকারি কর্মসূচিতে রাজনৈতিক বক্তব্য। এবং যেহেতু উত্তরপ্রদেশে বেনারসে গেছেন, উত্তরপ্রদেশের দুরস্ত নিয়ে বলছেন না, গোটা দেশের কৃষকরা আজকে মাঠে নেমেছে। এবং দিল্লিতে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে ধুন্ধুমার চলছে। হরিয়ানার সরকার, ইউপি সরকার কিছুতে ঢুকতে দেবে না কৃষকদেরকে। তো কৃষকরা মাঠে গেছে কেন? যদি প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কৃষকের কথা এত ভেবেছেন, মিথ্যাচার করছেন। বিজেপি সরকার বলেছিল যে 2020 পর্যন্ত কৃষকের আয় দ্বিগুণ করে দেবে, করেছে। বলেছিল কৃষকের উৎপাদিত ফসলের দাম হবে যা খরচ হচ্ছে তার দেড়গুণ, দিয়েছেন। স্বামীনাথন কমিশনের রিপোর্ট লাগু করার কথা ছিল, করেছেন। আজকে করোনার সময় আরো দুর্দশা বেড়েছে, কিন্তু তার আগে থেকে কৃষকরা দুরবস্থার মধ্যে রয়েছে। কৃষকের আত্মহত্যা বন্ধ হয়নি। তার উপরে দাঁড়িয়ে এখন আদানি আম্বানির হাতে কৃষিকে দিয়ে দিচ্ছেন, কৃষকের ফসল দিয়ে দিচ্ছেন, কৃষকের জমি দিচ্ছেন। সেই বিজেপি কোন মুখে এবং প্রধানমন্ত্রী কোন মুখে পশ্চিমবাংলার কথা বলেন? এখানে তেভাগা আন্দোলন থেকে শুরু করে সেচের আন্দোলন থেকে শুরু করে অপারেশন বর্গা পর্যন্ত। এবং এজন্যই এখানে জমিদার শেষ হয়েছে, জমিদারি ব্যবস্থা ভেঙেছে, সামন্ত প্রভুদের যে ব্যবস্থা ছিল সেটা ভেঙেছে। এবং ব্রিটিশ জমানা থেকে যে জমিদারি ব্যবস্থা ছিল তাকে তার শেষ করা হয়েছে পশ্চিমবঙ্গে। এবং কৃষকরা জমি পেয়েছে। আমরা এখানে বলেছিলাম লাঙল যার জমি তার। মোদী এখন বলছেন জমি হচ্ছে আদানির এবং আম্বানির। আর এই জন্যই পাঞ্জাবে কৃষকরা রাস্তায় নেমে গেছে, কারণ এফসিআই এর গোডাউন, ইয়ার্ড সব দিয়ে হয়েছে আদানিকে, রিলায়েন্সকে দিয়ে হচ্ছে কৃষি পণ্যের পাইকারি বাজারের ব্যবসা। আজকে দাঁড়িয়ে সেই কথাটা তিনি বলুন, তার বদলে পশ্চিমবঙ্গের কথা বলছেন। এবং বিজেপি কোনোদিন কৃষকের কথা বলেনি, ওরা মজুদদার, মুনাফাখোর, কালোবাজারিদের কথা বলেছে। এই জন্য সেখানে তাদের রাজনৈতিক সামর্থ্য ছিল। কৃষক এবং কৃষির বিরোধী তারা। আজকে যে আইন নিয়ে এসছে, সেই আইন কৃষকদের স্বার্থে নয়, সেটা কৃষকরা তার আন্দোলন থেকে বুঝিয়েছেন। সরকারের উচিত অবিলম্বে এই অচলাবস্থা কাটানো এবং কৃষি সংক্রান্ত যে আইনগুলো আছে সেগুলোকে বাতিল করা এবং কৃষকদের সঙ্গে আলোচনায় বসা। তার বদলে পশ্চিমবঙ্গের কথা বলছেন কৃষি নিধি। আরে বাবা, যখন কৃষকরা তার ফসলের দাম চাইছে, তখন গত লোকসভা নির্বাচনের আগে কায়দা করে বলা হয়েছিল 2000 টাকা মাসে করে দেবেন। একটা ইনস্টলমেন্ট দিয়েছিলেন 2000-এ নির্বাচনের আগে এবং 19-এ, এবং তারপর আবার ভুলে গিয়েছিলেন। আবার করোনার সময় ওই 20 লক্ষ প্যাকেজের সময়, 20 লক্ষ কোটি টাকার প্যাকেজের সময় নির্মলা সীতারামন নতুন করে ঘোষণা করলেন। কিন্তু সে ঘোষণায় সার হলো, তারা কৃষকরা তো কিছু পেল না। এই জন্য আমার মনে হয় কৃষকদের নিয়ে যত কম কথা বলে বিজেপি এবং প্রধানমন্ত্রী তত ভালো।